মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যু মাওলাহু, যে আলী আলাইহিস সালামকে যে মাওলা মানবে না, আমি তার মাওলা নই, সে আমার উম্মত নয়। কলমা পড়লে কলমা হবে না, ইসলাম দাবি করলে ইসলাম হবে না, তার সবকিছুই মুনাফিকি দ্বারা হবে। এইভাবে এই ঘোষণার পর আল্লাহ তাআলার হুকুমে এই ঘোষণা যখন প্রকাশ করা হলো, সবাইকে জানিয়ে দেওয়া হলো, এরপরেই কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাযিল হলো, সেটাও সূরা মায়েদার ৩য় আয়াত শরীফ, যে আল ইয়াউমা, আল্লাহ তাআলা তখন খুশি হয়ে বললেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখনই এই ঘোষণার মধ্য দিয়েই আমি আমার ইসলামের পূর্ণতা ঘোষণা করলাম। এবং ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার সমস্ত নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এইভাবেই আল্লাহর হাবিব থেকে মাওলা আল্লাহর খেলাফত ঘোষণার মধ্য দিয়ে মাওলা আল্লাহর হাতে সমগ্র উম্মতকে কিয়ামত পর্যন্ত সঁপে দেওয়ার মধ্য দিয়েই ইসলামের পূর্ণতা, আল্লাহর রহমত, নিয়ামত, হেদায়েতের পূর্ণতা। আর এর বাহিরে যা কিছু আছে, এর বিপরীতে যা কিছু আছে, মাওলা আল্লাহর বন্ধনহীন আহলে রাসূল আলাইহিস সালামের পথ থেকে যারা বাহিরে গিয়েছে, আল্লাহ রাসূল আলাইহিস সালামকে যারা হত্যা করেছে, তাদের পথের বিপরীতে গিয়েছে, সেই সিদ্দিনে মুআবিদের ধারা, সেটা মুনাফিকি ধারা, বাগী ধারা, জাহান্নামী ধারা, আল্লাহর হাবিবের বিরুদ্ধে সেটা যুদ্ধের ধারা, সেগুলো হকের ধারা নয়। এভাবেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত সমগ্র মুসলিম মিল্লাতকে, সমগ্র মানব মণ্ডলীকে আসল ইসলাম দান করেছেন। নকল ইসলাম, ভুয়া ইসলাম, মুনাফিকি ধারা থেকে বাঁচার জন্য, উদ্ধারের জন্য, রক্ষার জন্য সুস্পষ্ট পথ নির্দেশনা দান করেছেন। কিন্তু আমরা দেখলাম পরবর্তীকালে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব মানুষের জন্য রহমত হিসাবে ইসলামের আসল ধারা, মানবতার রাষ্ট্র, মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার সমান ইজ্জত, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতার রক্ষক হিসাবে আর্থিক, রাজনৈতিক সব দিকে ইসলামের মূল ধারা জারি ছিল। এবং যেখানে আকীদা তাওহীদ রাসূলুল্লাহ ভিত্তিক, চেতনার ভিত্তিতে, আকীদার ভিত্তিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান রহমতের দুনিয়া, যে মুসলিম ও মুসলিম নির্বিশেষে সব মানুষের সমান ইজ্জত, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা রক্ষার যে দুনিয়া, এবং ইসলামকে জবরদস্তি চাপিয়ে দেওয়ার নয়, অথবা ইসলামের নামে কোনো কিছু মঙ্গলা, কোনো কিছু জবরদস্তি চাপিয়ে দেওয়ার নয়, কোরআনুল কারীমের হাদিস শরীফের অপব্যাখ্যা করে, বিকৃত ব্যাখ্যা করে পরবর্তীকালে খোলাফায়ে রাশিদিনের পথের বিপরীত আহলে রাসূল আলাইহিস সালামের দেওয়া ইসলামের, দেওয়া খেলাফতের, দেওয়া ইনসানিয়াতের, দেওয়া শরীয়ত তরিকতের, সবার জন্য, মানব মণ্ডলের জন্য রহমতের পথকে ধ্বংস করে পরবর্তীকালে মুআবিয়া, ইয়াজিদ, এই মুনাফিক চক্র মাওলা আল্লাহর বিরুদ্ধে তথা ইসলামের বিরুদ্ধে, খেলাফতের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। এবং সেই জিহাদে সাহাবায়ে কেরাম আসল ইসলামকে রক্ষার জন্য মাওলা আল্লাহর গোলামিয়তের ধারায় মাওলা আল্লাহর একটা দায়, আহলে রাসূল আলাইহিস সালামের একটা দায়, ইসলামকে, ইসলামের খেলাফতকে, মানবতাকে, জীবনকে রক্ষার জন্য শাহাদাত বরণ করে, ত্যাগ স্বীকার করে সিফিনে আসল ইসলামের ধারা, খেলাফতের ধারাকে সমুন্নত রেখেছেন। এরপর পরবর্তীকালে আবার মাওলা আল্লাহকে হত্যা করলো। মূল উদ্দেশ্য প্রেরণের দেওয়া, আল্লাহ তাআলার দেওয়া আসল ইসলাম উৎখাত করে নকল ইসলাম, ভুয়া ইসলাম, ইসলামের ছদ্মনামে কলেমার তাওহীদ রাসূলুল্লাহ ভিত্তিক চেতনার বিপরীতে, ইনসানিয়াতের চেতনার বিপরীতে, আবার গোষ্ঠীবাদী, জাতীয়তাবাদী, বস্তুবাদী চেতনা, কলেমার বিপরীত চেতনা, বস্তুবাদী, জাতীয়তাবাদী চেতনা, উমাইয়া গোত্রবাদী চেতনা কায়েম করার জন্য আবার মাওলা আল্লাহকে হত্যা করলো। এবং এরপর ইমাম আবুল হাসান আলাইহিস সালামকে যখন সবাই মুসলিম মিল্লাতের এবং মানব মণ্ডলীর খেলাফত নির্বাচন করলেন, এই মুআবিয়া, ইয়াজিদ চক্র, মুনাফিক চক্র তাকেও হত্যা করলো। এরপর খেলাফত উৎখাত করে সরাসরি মুলকিয়ত কায়েম করলো।
এই মুয়াবিয়াজিদ চক্রের মুলুকিয়ত থেকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, খেলাফতকে, ইনসানিয়াতকে রক্ষার জন্য সাহাবায়ে কেরাম, আহলে রাসূল আদর্শিক সংগ্রাম অব্যাহত রেখেছেন, মুক্তির সংগ্রাম অব্যাহত রেখেছেন এবং শেষ পর্যন্ত কারবালাতে ইমাম আব্বাই নাম হুসাইন আলাইহিস সালামকে হত্যার মধ্য দিয়ে একবারে পরিপূর্ণরূপে তারা আসল ইসলামকে উৎখাত করলো এবং খেলাফতের ধারাকে প্রিয়নবীর দেওয়া, আহলে রাসূল আলাইহিস সালামের দেওয়া, মহান মকবুল সাহাবা কেরামের প্রতিষ্ঠিত যে খেলাফতকে উৎখাত করে এই বস্তুবাদী চেতনার ধারা, গোত্রবাদী জাতীয়তাবাদী চেতনার ধারা, মুলুকিয়তার ধারা, খুন জুলুম অবিচারের ধারা প্রতিষ্ঠিত করে আসল ইসলাম, প্রিয়নবীর দেওয়া তথা আল্লাহ তাআলার দেওয়া আসল ইসলাম, জীবনের ইসলাম, মানবতার ইসলাম, সব মানুষের মুক্তি স্বাধীনতার ইসলাম, সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহের ইসলাম, মানবতা ভিত্তিক, জীবন ভিত্তিক, সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক মানবতার রাষ্ট্রের রূপরেখার যে ইসলাম, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের জীবন জগতের যে ইসলাম, সেটাকে উৎখাত করে আবার নকল ইসলাম, ভুল ইসলাম কায়েম করলো। আমাদের ইমামগণ, ওলিগণ যুগে যুগে আহলে রাসূল আলাইহিস সালাম, খোলাফায়ে রাশিদিন, মহান মকবুল সাহাবায়ে কেরামের ইমামগণ, ওলিগণ সেই ধারাকে আবার জারি রাখার চেষ্টা করেছেন আত্মিকভাবে এবং রাজনৈতিকভাবে, আত্মিকভাবে দুটো দিকে ইসলামের মূল ধারায় থাকতে হবে। ইসলামের যে রাজনৈতিক ধারা সেটাও আকীদা ভিত্তিক, ইমানদারের জন্য সেটা ইমানি আকীদার কলমার চেতনার অবিচ্ছেদ্য বিষয়, আর সব মানুষের জন্য সেটা মুক্তির পথ। যে রাষ্ট্র এক ধর্মের নামে, এক জাতির নামে, এক গোত্রের নামে হবে না। মুয়াবিয়াজিদ চক্র এক গোত্রের নামে, উমাইয়া গোত্রের নামে রাষ্ট্র করেছিল এবং কলেমার তাওহীদ রাসালাত ভিত্তিক যে জীবন চেতনার ভিত্তিতে সব মানুষকে আল্লাহ তাআলা, প্রতিটি মানুষকে অর্থাৎ মুসলিম অমুসলিম সব মানুষকে জীবনের সমান নিরাপত্তা দিয়েছেন, জীবনের আত্মমালিকানা দিয়েছেন, রাষ্ট্রীয় মালিকানা দিয়েছেন, বিশ্ব নাগরিকত্ব, বিশ্ব মালিকানা দিয়েছেন এবং বিশ্বের সম্পদের মালিকানা দিয়েছেন। যে চেতনার ভিত্তিতে মানব জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ সকল বস্তুর ঊর্ধ্বে জীবনের সত্য স্রষ্টার আলোকে যে জীবনের সত্য এবং জীবনের যে নিরাপদ রূপরেখা, শান্তিময় মানবিক মানবাধিকার ভিত্তিক মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার যে জীবনের রাজনীতি, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার যে দুনিয়ার রূপরেখা খেলাফতে ইনসানিয়াত দান করেছেন, সেটাকে উৎখাত করে আবার যে মুনাফিকি ধারা, উপরে ইসলামের নাম কিন্তু কলেমার বিপরীত চেতনা, উমাইয়া গোত্রবাদী চেতনা, খুন জুলুমের যে ধারা, মুলুকিয়ত, একক গোষ্ঠীর রাজনীতি, একক গোষ্ঠীর রাষ্ট্র, ধর্মের নামে, গোত্রের নামে, জাতীয়তাবাদের নামে বিভিন্ন ভাবে একক গোষ্ঠীর রাষ্ট্র, যেটা কলেমাকে উচ্ছেদ করা, তা থেকে, জীবন থেকে, জগৎ থেকে দিনকে উচ্ছেদ করা, জীবনের অধিকার স্বাধীনতা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া খেলাফতে ইনসানিয়াতকে উৎখাত করা, সেই ধারা আবার মুয়াবিয়াজিদ চক্র যে কায়েম করেছে, সেটা এখনো পর্যন্ত কায়েম আছে। ইসলামের নামে রাজনৈতিক দল করে, ইসলামের নামে রাজনৈতিক দল হয় না, ইসলামের নামে দল হয়। ইসলামের রাজনৈতিক দিগদর্শন হচ্ছে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, মুসলিম অমুসলিম নির্বিশেষে সব মানুষের সমান নিরাপত্তা, ইজ্জত, অধিকার, স্বাধীনতার বিরোধী রাষ্ট্র এবং দুনিয়া, খেলাফতে ইনসানিয়াত, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, সেটাকে উৎখাত করে একক ধর্মের নামে রাজনীতি, রাজনৈতিক দল, রাষ্ট্র, যেটা আজকে সৌদি গোত্রবাদী ওহাবিবাদ কায়েম রেখেছে জিদের ধারা, ঠিক ইরানে ইসলামের নামে যে শিয়া মুলুকিয়ত, শিয়াবাদ, আহলে রাসূল আলাইহিস সালামের বাহ্যিক মহব্বত দেখায়, মহব্বত অবশ্যই ঈমান, কিন্তু সেই মহব্বতের নামে মুলুকিয়ত ঈমান নয়, মুলুকিয়ত ঈমানের বিপরীত, মুলুকিয়ত একক গোষ্ঠীর রাজনীতি, রাষ্ট্র, ক্ষমতার বলে ইসলামের নামে দলীয় মতবাদ, গোত্রবাদী মতবাদ চাপিয়ে দেওয়া, ইসলামের নামে ধোঁকা, মুনাফিকি, ইসলামকে, নিজের দলের মতবাদকে ইসলামের নামে জবরদস্তি চাপিয়ে দেওয়া, ইসলামকে ধ্বংস করা, সেটাই ইরানের শিয়াবাদী মুলুকিয়ত। তালেবান আফগানিস্তানে ইসলামের নামে শয়তানি মুলুকিয়ত চলছে। এখান থেকে আমাদেরকে আসল ইসলামকে রক্ষা করতে হবে। বাংলাদেশেও বর্তমানে এটাকে ওয়াহাবি রাষ্ট্র করার, শিয়া রাষ্ট্র করার, সালাফি রাষ্ট্র করার, মৌদুদিবাদী রাষ্ট্র করার চক্রান্ত চলছে। ইসলামের ছদ্মনামে ইসলামকে দখল করার,
ইসলামের নামে মুয়াবিয়াদের ধারা কায়েমের চেষ্টা চলছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখোশে মুয়াবিয়াবাদের জিদবাদকে চালিয়ে দিয়ে আসল ইসলাম, আসল আহলে সুন্নাত জামাত তাওহীদ রাসূলুল্লাহ ভিত্তিক আহলে রাসূল আলাইহিস সালাম কেন্দ্রিক যে প্রকৃত আহলে সুন্নাত জামাত খেলাফতের ইনসানিয়তের ভাই বোন সবার যে আসল ইসলাম, সব মানুষের কল্যাণ অধিকার স্বাধীনতা রক্ষার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের কল্যাণ নিরাপত্তা অধিকারের যে ইসলাম, সেই ইসলামকে উৎখাত করে ইসলামী রাজনীতির নামে, ইসলামের নামে রাজনৈতিক দলের নামে জামাত ইসলাম নাম দিয়েছে। আসলে জামাতে কুফর, জামাতে মুনাফিকি, জামাতে কথাই, জামাতে রাজাকার, জামাতে জমাই, এইভাবে ইসলামকে ধ্বংস করার এগুলো মুনাফিকি ধারা। ঠিক একই সাথে মাদ্রাসার নামে, খানকার নামে, তরিকতের নামেও আজকাল মুয়াবিয়াদের ধারাকে আহলে সুন্নাত জামাত বলে তরিকত নামে ধোঁকা দেওয়া হচ্ছে। না, সেটা সুন্নিয়ত নয়, সেটা আহলে সুন্নাত জামাত নয়। সুন্নি বা আহলে সুন্নাত জামাত দাবি করতে হলে ঈমান লাগবে। ঈমানদার এটাই মূল পরিচয়। ঈমান না থাকলে, আহলে রাসূলের পথে না থাকলে, খেলাফতের পথে না থাকলে, সব বাতিল থেকে মুক্ত না থাকলে মুসলিম বা সুন্নি সবগুলা ধোঁকা, সবগুলা মুনাফিকি, সবগুলা প্রতারণা। তাই ঈমানদার দাবি হতে হলে বা আহলে সুন্নাত জামাত দাবি করতে হলে বা মুসলিম দাবি করতে হলে তাওহীদ রাসূলের উদ্দেশ্যে মাওলা আল্লাহ কেন্দ্রিক হতে হবে, আহলে রাসূল কেন্দ্রিক হতে হবে এবং তাদের একটা দায় থেকেই খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের ধারায় থাকতে হবে। আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে ইসলামের পূর্ণাঙ্গ ধারায় থাকতে হবে। ইসলামের ছদ্মবেশী মুনাফিকি ধারা থেকে, ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ থেকে মুক্ত থাকতে হবে এবং ইসলামের রাজনৈতিক ধারা, খেলাফতের রাজনৈতিক ধারা, মাওলা আল্লাহ আলাইহিস সালাম, আহলে রাসূল আলাইহিস সালাম সিফিনে কারবালায় যে খেলাফতে ইনসানিয়তের জন্য, মানবতার রাজনীতির জন্য, মানবতার রাষ্ট্রের জন্য, সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা রক্ষার জন্য রহমতুল লিল আলামিনের দেওয়া রহমতের রাজনীতি, রহমতের রাষ্ট্র, রহমতের দুনিয়ার জন্য শাহাদাত বরণ করেছেন। সেই মানবতার রাজনীতির উপরে থাকতে হবে, মানবতার রাষ্ট্র কবুল করতে হবে, মানবতার দুনিয়া কবুল করতে হবে। আল্লাহ আল্লাহ হাবিবের ভালোবাসায়, আহলে রাসূলের ভালোবাসায়, সকল নবী রাসূল শহীদ মুজাহিদের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসতে হবে। ক্ষমতার বলে নিজের মতবাদ চাপিয়ে দেওয়া যাবে না, আর ক্ষমতার বলে অন্য কারো মহব্বত ধর্মকে নিষিদ্ধ করা যাবে না। সবার জীবনের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নিরাপত্তা অধিকার স্বাধীনতা স্বীকার করতে হবে, রাষ্ট্র সবার দুনিয়া সবার স্বীকার করতে হবে এবং এইভাবেই মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার মধ্য দিয়ে আসল সত্যের ধারা, সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহের মধ্য দিয়ে সত্যের ধারা, জ্ঞানের ধারা, মুক্তির ধারা, স্বাধীনতার ধারা, অধিকারের ধারা, শান্তির ধারা, ভালোবাসার ধারা, আসল ইসলাম জীবিত থাকবে। ভুয়া ইসলাম, ভুয়া ধর্ম, মিথ্যা মতবাদ, খুন-জুলুম, অবিচার ধারা থেকে মুক্তি আসবে। তাই আমরা আজকে গাজীর ঘুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যে আমানত, যে আমার মাওলা আল্লাহকে আঁকড়ে ধরতে হবে। ইসলামের মূল ধারা, খেলাফতের ধারা, ইনসানিয়তের ধারাকে আঁকড়ে ধরতে হবে। মাওলা আল্লাহর বাইরে, আহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে, খোলাফায়ে রাশিদিনের বাইরে, মকবুল সাহাবা কেরামের বাইরে ইসলামের নামে যে মুলকিয়তের ধারা, সেটা মুনাফিকি ধারা, ইসলাম নয়। বস্তুবাদী চেতনার ধারা ইসলাম নয়। এভাবে আজকে ওয়াহাবিবাদী ধারা, মওদুদিবাদী ধারা, সালাফিবাদী ধারা, শিয়াবাদী ধারা, এগুলা বস্তুবাদী চেতনার ধারা, এগুলা গায়রে দিন, এগুলা মুলকিয়তের ধারা, এগুলা ফেলে ফেলে দেওয়া সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা স্বীকার করে না। এরা নিজেদের মিথ্যা মতবাদকে ইসলামের নামে চালিয়ে দেয়। এগুলো মাওলা আল্লাহর ধারা নয়, রাহিদুর আব্দুল্লাহ কোনের ধারা নয়, এগুলো মকবুল সাহাবা কেরামের ধারা নয়, আল্লাহর ওলিদের ধারা নয়। তাই আমরা বর্তমানে এই গাজীর ঘুমে ঘোষিত মাওলা আল্লাহ কেন্দ্রিক, আহলে বাইত কেন্দ্রিক, তাওহীদ রাসূলুল্লাহ ভিত্তিক খেলাফত এবং ইনসানিয়তের আসল ইসলাম, ইসলামের আত্মিক রাজনৈতিক সব ধারা এবং সেই রাজনৈতিক ধারার রূপরেখা হচ্ছে সার্বজনীন মানবতার রাজনীতি ভিত্তিক, সার্বজনীন মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া প্রতিষ্ঠার মধ্য দিয়ে গাজীর ঘুমের আমানতকে আমরা আবার পুনরায় বাস্তবায়ন করতে হবে।